হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। কেউ চাইলে নিজে চেষ্টা করতে পারেন আর ভিডিওর শেষে উত্তরটা মিলাই নিতে পারেন। আচ্ছা, তো আমাকে যখনই এই ধরনের কিছু দেওয়া থাকবে যেখানে নিচে কিছু আছে, তখন আমার একটা কমন অ্যাপ্রোচ হইতে পারে যে নিচে যা আছে আমি কি করব, যে উপরেরটাকে নিচেরটার কোনো একটা কনস্ট্যান্টের গুণফল অথবা নিচেরটার ডেরিভেটিভের সাথে গুণফল অথবা জাস্ট একটা কনস্ট্যান্ট এই আকারে নেওয়ার ট্রাই করব। ঠিক আছে? মানে আমার এই যে sin x টা দেওয়া আছে, এইটাকে আমি a ইনটু নিচেরটা, দেন b ইনটু নিচেরটার ডেরিভেটিভ, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ হইতেছে প্লাস cos x। আচ্ছা, সো এভাবে নেওয়ার ট্রাই করব। এখানে আমি প্লাস সি এমনিই দিতে চাইতেছি না, কারণ এদিকে আমার কনস্ট্যান্ট আছে 0। আমি যদি সি দেইও, সি হইতেছে আলটিমেটলি 0ই আসবে আমরা যখন সহগ সমীকৃত করব। এখন এইদিকে ই টু দি পাওয়ার এক্স এর কোনো কিছু নাই, এর মানে আমার এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? আমার মানে ই টু দি পাওয়ার এক্স এর যদি আমি একসাথে লিখতাম তাহলে এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, দেন এ প্লাস বি ইন্টু কজ এক্স, কিন্তু এদিকে তো কজ এক্সও নাই, ই টু দি পাওয়ার এক্সও নাই। তাহলে এ প্লাস বি সমান 0, এর মানে এ সমান হবে মাইনাস বি। এটুক তো মোটামুটি কনফার্ম। আর একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে এ মাইনাস বি সমান 1, এ মাইনাস বি সমান 1। কারণ কি? এই যে এটা এ, এটা বি, আমি যদি এ এর সাথে সাইন এক্স কে গুণ দেই তাহলে এ সাইন এক্স, আর এখানে যদি এই গুণটা দিয়ে দেই তাহলে মাইনাস বি সাইন এক্স আসে। সো এ মাইনাস বি ইন্টু সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এর মানে আমি সহগ সমীকৃত করলে কি পাই? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এই দুইটা ইকুয়েশন আসলে সলভ করে ফেললেই হয়। এখান থেকে বলতে পারি টয়েস এ সমান 1, এ সমান হাফ, আর এ সমান হাফ হলে বি সমান মাইনাস হাফ। মাইনাস হাফ। তো এটা আসলে অনেক ইজি ছিল। এই পার্টটা আসলে অনেকে দেখেই হইতেছে বুঝতে পারবে। এটা অত বেশি মানে কঠিন ক্যালকুলেশন না। তবে যদি কোনো কঠিন ক্যালকুলেশন হয়, সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব যেন ক্যালকুলেটর দিয়ে সলভ করি। কারণ এমন হতে পারে যে এ বি সি তিনটাই আছে, তখন অনেক বড় ক্যালকুলেশন আসতে পারে। 2-3টা ইকুয়েশন সলভ করা লাগতেছে, যেটা এত সিম্পল না। ঠিক আছে? তখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। আচ্ছা, তাহলে আমার উপরেরটাকে আমি কি লিখতে পারি? মনে হয় হয়তো বা অনেকেই বুঝতে পারছে যে আমি প্রথম অংশে ভাগ দিয়ে দিব, তাহলে হাফ ডিএক্স আসবে, এন্ড হাফ ডিএক্স এর ইন্টিগ্রেশন হাফ এক্স। আর সেকেন্ড অংশে আমার হাফ বাইরে আনলে উপরে আছে নিচেরটার ডেরিভেটিভ, উপরে কি আছে? নিচের অংশের ডেরিভেটিভ। তাহলে আমি যদি নিচের অংশকে টি ধরি, তাহলে এই যে এইটা ইন্টু ডিএক্স, এই পুরো অংশটা হবে আমার ডিটি।